नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमी मिता चले एसेছি ग्रीन फैमिली नतून एकटी ब्लगे मितार किचेने आपनादेर सकलके जानाई स्वागत। तो देखुन बंधुरा आज के सकाल सकाल छेलेर स्कूल खुले गेছে आबार सेई एकई चिंता भावना सकाल बेला थेके उठे छेलेर चिंता करा कि निये जाबे। तो देखुन आज के दारुण सुंदर एकटा टिफिनेर रेसिपि निये चले एसेছি। एखाने आछे बोनलेस चिकेन और एखाने रयेछे कयेक टुकरो आलू, एखाने रयेछे गोलमरिच, लवण और रसुन। एइगुलो सबगुलो आमि प्रेसारेर मध्य दिए दुटो सीटी दिए सेদ্ধ करे नेब। तो चलुन आगे प्रेसारेर मध्य दिए आमि सेদ্ধ करे निই। जे प्रेसार कुकार निয়েছি तार मध्य एइगुलो आमि दिए देब और लवण, गोलमरिच और रसुनटाও दिए देब। दिए अल्प एकटुखानि जल दिए आमि दुटो सीटी मेरे सेদ্ধ करे नेब। एदिके प्रेसारेर मध्य आमि सिদ্ধ बसिए दिएछि और एइदिके देखुन निये निয়েছি आटा। आपनारा चाइले मयदाও निते पारेन और दिए देबो लवण। दिए जेभाবে আমরা आटा माखी रुटी करार জন্য সেইভাবে এটা একটু মেখে নেব। তো চলুন মেখে নিই। দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে। এরপর রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড় এরকম কয়েকটা আমি লেচি তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি 6টা লেচি ছোট ছোট করে নিয়েছি, বাকিটা থাক পরে করব, কিংবা রুটিও আপনারা এটা করতে পারেন। এবার এগুলোকে একটু আমি বেলে নেব, আটা দিয়ে আমি বেলবো। তো চলুন বেলে নিই। তো দেখুন এগুলো আমি সবগুলো বেলে রেখে দিয়েছি। আর এখানে দেখুন একটি কড়াই বসিয়ে দিয়েছি। কালকে একটু আলু ভেজেছিলাম, সেই তেলটা রয়েছে সেটার মধ্যেই করে ফেলবো, নাহলে এটা আবার নষ্ট হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়নে। এটা হচ্ছে পুরটা তৈরি করব। জিরেটা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। এরপরে দেখুন দিয়ে দেবো একটুখানি আদা কুচি, একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা। যেহেতু ছেলে খাবে, কাঁচা লঙ্কাটা দিলে মুখে পড়লে পরে তখন অস্বস্তি হতে পারে, তো সেই জন্য অল্প করে আমি কাঁচা লঙ্কা দিলাম। আদা পেঁয়াজ রসুনটা আমার হয়ে গেছে। এরপর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা বলতে কি গুঁড়ো মশলা যেটা বলে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এখানে ঝাল লঙ্কা বা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দুটোই আছে অল্প করে। ব্যাস, এটা বেশি কিছু করার দরকার নেই। এরপর আগে থেকে যে আমি আলু আর চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি আলাদা করে হাতে করে আর মেখে দিইনি, এখানেই খুন্তি করে একটুখানি এইভাবে কেটে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চলুন আগে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নিই। তো দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ওর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে গরম মশলা, আর আগে যেটা দিলাম সেটা হচ্ছে গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, জিরে ওটা। আর এটা সব রকম মশলাকে ভেজে গুঁড়ো করা। এরপর আমি এটা নামিয়ে নেবো। আর এটা এইরকম অবস্থাতেই থাকবে, আর বেশি ম্যাশ করার দরকার নেই বা মাখার দরকার নেই। এবার একটি পাত্রে ঢেলে নেব। এরপরে দেখুন এই যে বেলে রেখেছিলাম আগে থেকে রুটি দুটো আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি চামচে করে দিচ্ছি না, আমি হাতে করে দিচ্ছি, আপনারা চাইলে চামচে করে দিতে পারেন। এইভাবে আমি পুরটা দিয়ে দেব। এইভাবে দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো। এরপরে দেখুন এই সাইডে আমি একটু করে জল হাত বুলিয়ে দেবো। দুটো সাইডে এইভাবে একটু করে জল হাত বুলিয়ে দেবো। এবার এটা এইভাবে ভাঁজ করে দেব। এক হাতে করে হচ্ছে না, একটু ধরে ঠিক করে আগে ভাঁজটা করে নিই। তো দেখুন দুটো ভাঁজ করে নিয়েছি। এবার একটু ডিজাইন করে দিই। তো দেখুন ডিজাইনটা অত ভালো হয় না, তাড়াহুড়ো করছি, তো আপনারা আপনাদের মতন একটু ডিজাইন করে নেবেন, কোনো অসুবিধা নেই। আর ভাঁজটাও আমি দেখাতে পারলাম না এক হাতে করে ধরে। তো দেখুন এখানে আরেকটা বানিয়ে নিয়েছি। এবার চলুন যাই। এবার একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একে একে এগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এবার এগুলো এক পিঠ হয়ে গেলে তারপর আর একটু উল্টে দেবো। তো সকালে তাড়াহুড়োর কারণে ডিজাইনটা অতটা ভালো হলো না, আপনারা কিন্তু একটু সুন্দর করে করবেন, সময় থাকলে করা যায়, কারণ ছেলের স্কুল যেতে না হলে দেরি হয়ে যাবে, ওকে আবার খেতেও দিতে হবে, ভাত দেবো। তো এইগুলো করে নিয়ে তারপরে দেবো। দেখুন এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে হালকা করে আমি ভেজে নেব। তো দেখুন এগুলো হয়ে গেছে। এরপর আমি তুলে নেবো একটি পাত্রে। এইভাবে তুলে নেব। দেখুন কতটা ফুলেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই দেখুন। তো চলুন বাকি যেগুলো আছে সেগুলো আগে করে নিই। তো দেখুন বন্ধুরা
এই যে টিফিন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এই ডিজাইনগুলো তো একটু ভালো হয়েছে, প্রথমে এগুলো ঠিকঠাক হয় না। তো আমার রেসিপি কীরকম লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে, সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন আজকের মতন টাটা।